नवम स्कंध नवम स्कंदे एकादश अध्याय एकविंशति एवं द्वाविंशति श्लोक। सजोई पृष्ठभिदिष्टो वा संविष्टनुगतोऽपि वा कौशलास्ते जजो स्थानं यत्र गच्छन्ति योगिनः सजई पृष्ठभिदृष्टो वा संविष्टनुगतोऽपि वा कौशलास्ते जजो स्थानं यत्र गच्छन्ति योगिनः सजई पृष्ठभिदृष्टो वा संविष्टनुगतोऽपि वा कौशलास्ते जजो स्थानं यत्र गच्छन्ति योगिनः। মাতাজিদের তো একটু ধৈর্য ধরতে হবে, কয়েকজন প্রভু বলুক তারপরে ধরবেন। আপনি এত কম্পিটিশন করলে কি করা হবে? তো দুটি শ্লোক 21 এবং 22 বোর্ডে লেখা আছে। 21 যস্যামলম নৃপসদস্যু যশোধুনাপি गायन्त घग्न मिशय दिगिभेन्द्र पट्टम तंगनाकपालम वसुपाल किरीटजुष्ट पदाम भुजम रघुपतिम शरणम प्रपद्ये। 21 नंबर श्लोकेर अनुवाद। भगवान श्री रामचंद्रेर निर्मल पाभारी जस दिग्गजदेर आवरणकारी अलंकार मुक्त वस्त्रेर मतो सर्वदिके विख्यात। मार्कंडीय ऋषिर मतो महात्मागण महाराज युधिष्ठिरेर मतो महान सम्राटदेर सभाय श्री रामचंद्रेर महिमा कीर्तन करें। तेमनि समस्त राजर्षिगण एवं श्री ब्रह्मा आदि देवतागण तादेर मुकुट सह मस्तक अवনত करे तार पूजा करें। तार श्री पादपद्मे आमी आमार सश्रद्ध प्रणति निवेदन करी। आज के 22 नंबर श्लोक। सजई पृष्ठभिदिष्टो वा संविष्टनुगतोऽपि वा कौशलास्ते जजो स्थानं यत्र गच्छन्ति योगिनः। अनुवाद एवं तात्पर्य। भगवान श्री रामचंद्र अनुवाद। भगवान श्री रामचंद्र
তার ধামে ফিরে গিয়েছিলেন, যেখানে ভক্তিযোগীরা উন্নীত হন। সমগ্র অযোধ্যাবাসীরা শ্রীরামচন্দ্রের প্রকট লীলায় তাকে প্রণতি নিবেদন, তার শ্রীপাদপদ্ম দর্শন, তাকে পিতৃতুল্য রাজারূপে দর্শন, সঙ্গী বা সখারূপে তার সঙ্গে একত্রে উপবেশন, শয়ন অথবা ভিত্তরূপে তার অনুগমন আদির দ্বারা সর্বতোভাবে তার সেবা করেছিলেন। তারা সকলেই সেই স্থানে গমন করেছিলেন। এই শ্লোকের তাৎপর্য এবং অনুবাদ তাৎপর্য করেছেন শিল প্রভুপাদ কৃষ্ণকৃপা মূর্তি শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি যায়। শ্লোকের তাৎপর্য: ভগবদ্গীতায় ৪র্থ অধ্যায়ে ৯ম শ্লোকে ভগবান বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো বেত্তি তত্ত্বতঃ তত্তদেহম পুনর্জন্ম নৈতি মামেতি সোর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। তিনি আমার নিত্যধাম লাভ করেন, সেই কথা এখানে প্রতিপন্ন হয়েছে। অযোধ্যাবাসীরা যারা প্রজারূপে ভগবান শ্রী রামচন্দ্রকে দর্শন করেছিলেন, দাসরূপে তার সেবা করেছিলেন, সখারূপে তার সঙ্গে উপবেশন এবং কথোপকথন করেছিলেন, অথবা তার রাজত্বকালে যারা সেখানে উপস্থিত ছিলেন, তারা সকলেই ভগবদ্ধামে ফিরে গিয়েছিলেন। ভক্ত যখন ভগবত ভক্তির অনুশীলনের প্রভাবে সিদ্ধি লাভ করেন, তার দেহত্যাগের পর যে ব্রহ্মাণ্ডে ভগবান শ্রীরামচন্দ্র অথবা শ্রীকৃষ্ণচন্দ্র তার লীলাবিলাস করছেন, তিনি সেখানে প্রবেশ করেন। তারপর ভগবানের প্রকট লীলার বিভিন্নভাবে ভগবানের সেবা করার শিক্ষা লাভ করে। অবশেষে তিনি চিৎ জগতে ভগবানের সনাতন ধামে উন্নীত হন। এই সনাতন ধামের উল্লেখ শ্রীমদ্ ভগবদ্গীতাতেও করা হয়েছে। পরস্তু মাস্তু ভাব অন্য অব্যক্তাৎ ব্যক্তাৎ সনাতন। যিনি ভগবানের চিন্ময় লীলায় প্রবেশ করেন, তাকে বলা হয় নিত্যলীলা প্রবিষ্ট। ভগবান শ্রীরামচন্দ্র কেন ফিরে গিয়েছিলেন সে কথা স্পষ্টভাবে বোঝানোর জন্য এখানে উল্লেখ করা হয়েছে। ভগবান সেই বিশেষ স্থানে গিয়েছিলেন যেখানে ভক্তিযোগীরা গমন করেন। নির্বিশেষবাদীরা শ্রীমদ্ ভাগবতমের বাণীর প্রকৃত অর্থ হৃদয়ঙ্গম করতে না পেরে মনে করে যে ভগবান তার স্বীয় রশ্মি ছোটায় প্রবেশ করেন এবং তার ফলে তিনি নির্বিশেষ হয়ে যান। কিন্তু ভগবান হচ্ছেন একজন ব্যক্তি এবং তার ভক্তরাও ব্যক্তি। প্রকৃতপক্ষে জীবেরা ভগবানের মতো তাদের ব্যক্তিত্ব নিয়ে পূর্বে ছিলেন, বর্তমানে রয়েছেন, দেহত্যাগ করার পরেও থাকবেন। সে কথা ভগবদ্গীতাতে প্রতিপন্ন হয়েছে। এইখানে প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। অনুবাদ 22 নম্বর শ্লোকে: ভগবান শ্রীরামচন্দ্র তার ধামে ফিরে গিয়েছিলেন, যেখানে ভক্তিযোগীরা উন্নীত হন। সমগ্র অযোধ্যাবাসীরা ভগবান শ্রীরামচন্দ্রের প্রকট লীলায় তাকে প্রণতি নিবেদন করেছিলেন। তার শ্রীপাদপদ্ম দর্শন, তাকে পিতৃতুল্য রাজারূপে দর্শন, পাদপদ্ম স্পর্শন, সঙ্গী বা সখারূপে তার একত্রে উপবসন, শয়ন অথবা ভিত্তরূপে তার অনুগমন আদির দ্বারা সর্বতোভাবে তার সেবা করেছিলেন এবং তারা সকলেই সেই স্থানে গমন করেছিলেন। তো এখানে এই অধ্যায়ের প্রায় শেষের দিকে শ্রীল সুখদেব গোস্বামী বর্ণনা করছেন ভগবান রামচন্দ্র তার লীলাবিলাস সমাপ্ত করে তিনি তার নিত্যধাম অযোধ্যা ধামে তিনি ফিরে গেছিলেন। এখানে ভগবান রামচন্দ্রের লীলা বর্ণনা সমাপ্ত করেছেন সুখদেব গোস্বামী। আর একটা শ্লোক আছে, শুনবেন আপনারা, যে এই 11 অধ্যায় বা ভগবান রামচন্দ্রের যে লীলাবিলাস
শ্রবণ করার কি ফল বর্ণনা করবেন বা মাহাত্ম্য বর্ণনা করবেন। ভগবান রামচন্দ্র তিনি তার সংক্ষিপ্ত লীলাবিলাস লীলা কাহিনী পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী শ্রবণ করাচ্ছেন। ভগবান রামচন্দ্রের অগাধ লীলা তিনি ত্রেতা যুগে যে সমস্ত লীলাবিলাস করেছিলেন সমস্ত বর্ণনা এখানে দিয়েছেন। এই ভাগবতমে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী এই অন্যান্য অবতার বা ভগবানের বর্ণনা এই নবম স্কন্ধ পর্যন্ত বর্ণনা করার পরে দশম স্কন্ধে কেবল ভগবান কৃষ্ণের লীলা কাহিনী বর্ণনা শুরু হবে। তো সেজন্য অন্যান্য অবতার এবং ভগবানের অবতরণ, তার কার্যকলাপ, তার ভগবদ্গীতায় যে বলেছেন ভগবান যুগে যুগে আসেন যে অসুর সংহার, ভক্তকে রক্ষা এবং ধর্ম সংস্থাপন করার জন্য তার বিভিন্ন অবতারের বিভিন্ন ভাবে এই উদ্দেশ্যকে প্রতিপন্ন কিভাবে বাস্তবায়িত করেছেন সুখদেব গোস্বামী তুলে ধরেছেন। ভগবান রামচন্দ্র তিনি পিতৃসত্য পালনের জন্য এই 14 বছর বনবাসকালে ঘুরতে ঘুরতে ওই নবদ্বীপে এসেছিলেন। নবদ্বীপের এই 9টা দ্বীপের মধ্যে একটা দ্বীপের নাম হচ্ছে মদদ্রুম দ্বীপ। মদদ্রুম দ্বীপ নবদ্বীপ ভাব তরঙ্গে শিল ভক্তি বিনোদ ঠাকুর বর্ণনা করছেন। তিনি এসেছিলেন মদদ্রুম, দ্রুম মানে হচ্ছে বৃক্ষ, মদ মানে আনন্দ। একটা বিশাল বটবৃক্ষের নিচে ভগবান রামচন্দ্র এবং সীতা এবং লক্ষ্মণ তিনি এসেছিলেন এবং এই মদদ্রুম দ্বীপে থেকে সেই বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে ভাই লক্ষ্মণ এবং সঙ্গে সীতা সহ তিনি আনন্দ প্রকাশ করেছিলেন। মদ মানে আনন্দ, এবং মাতা সীতা দেবী সেই আনন্দের কারণ জানতে গিয়ে এই নবদ্বীপ ধামের মাহাত্ম্য প্রকাশ হয়েছে। ভগবান অত্যন্ত আনন্দে রমণ করেছিলেন, হাসছিলেন। মা সীতা দেবী জিজ্ঞেস করছিলেন আপনার এই আনন্দের কারণটা কি? তখন ভগবান রামচন্দ্র নিজে মুখে তিনি বর্ণনা করছেন দাপরের শেষে, দাপরের পরে কলিযুগের প্রথমে হবে মহাকৌতুক এই নবদ্বীপ গ্রামে। আমরা এখন ত্রেতা যুগে রয়েছি, এরপরে মাঝখানে আরেকটা যুগ আছে দাপর যুগ, তারপরে কলিযুগের প্রথমেই এই নবদ্বীপে মহা আনন্দ সংকীর্তন যজ্ঞ শুরু হবে। নবদ্বীপে করি অতি অদ্ভুত বিহার, তদুপরি করিব সন্ন্যাস অঙ্গীকার। আমি নবদ্বীপ ধামে এখানে আবির্ভূত হব কলির প্রথম সন্ধ্যায়। আর আবির্ভূত হয়ে প্রথমে চঞ্চল লীলা, চঞ্চল, তারপরে পাণ্ডিত্য লীলা, ব্যাকরণ আদি শাস্ত্র অধ্যয়ন, এবং পরে আমি পিতার মৃত্যুতে আমি গয়ায় পিণ্ডদান দিতে গিয়ে সেখানে আমি গুরুদেবের চরণে আশ্রয় গ্রহণ করে দীক্ষাপ্রাপ্ত হব। দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে এইখানে কৃষ্ণ ভক্তির শিক্ষা জগতে প্রচার করব। সংকীর্তন আন্দোলনের ধ্বনির উত্তাল তাল তরঙ্গ এখান থেকে আমি শুরু করব। আর বলতে বলতে সীতা দেবী জিজ্ঞাসা করছেন প্রভু আমি কি সেই ভিডিওটা এখন একটু দেখতে পারি? তো সীতা দেবী ধ্যানস্থ হয়ে গেলেন। আর ধ্যানস্থ হতে ভগবান রামচন্দ্র পুরো এই কলিযুগের নবদ্বীপ লীলা পুরো দর্শন করেছেন। আর সীতা দেবী খুবই আনন্দ। পিতার মৃত্যুর পরে আমি বিবাহ করব, তোমাকেই আমি, তুমি যেরকম আমার পত্নী রূপে আমার সঙ্গে তুমি ভ্রমণ করছো, তোমাকেই আমি আবার বিবাহ করব। কিন্তু পরে আমি সন্ন্যাস গ্রহণ করে এই নবদ্বীপ ধাম ছেড়ে আমি পুরীতে গিয়ে আমি
ভগবত ভক্তির শিক্ষা জগৎকে প্রচার করব। সীতাদেবীর মনে একটা সন্দেহের বাসা বেঁধেছে, প্রভু আগে থেকে যদি জানেন সন্ন্যাস গ্রহণ করবেন তো বিয়ে করার কি দরকার। তখন বলছেন এবে হইছে ভ্রমি করিব ভ্রমণ, এবার এখন যেভাবে আমি ভ্রমণ করছি তোমাকে নিয়ে, করিতে ভ্রমণ মানে হাসি নয়, এখন আমি সেইভাবেই তোমাকে এখানে ত্যাগ করে আমি ওখানে ভজন করব। সীতাদেবীর প্রশ্ন, কেন আপনি সন্ন্যাস গ্রহণ করে আমাকে ছেড়ে চলে যাবেন? এই বড় আলোচনা সেই মদদ্রুম দ্বীপে হয়েছিল। আমরা এবার পরিক্রমায়, গত পরিক্রমাতে গুরু মহারাজ ছিলেন, তিনি বলছিলেন এ হচ্ছে রাম তীর্থ, ভগবান রামচন্দ্র, সীতা, লক্ষণ এই মদদ্রুম দ্বীপের প্রতিটি কোনায় কানায় কানায় তিনি ভ্রমণ করেছেন, তাদের পদধূলি পদরজ এখানে রয়েছে, মেখে নাও ভগবান রামচন্দ্রের। তো ভগবান রামচন্দ্র উত্তর দিয়েছিলেন সীতা দেবীর সেই সন্দেহমূলক প্রশ্ন। তিনি বলছিলেন যে আমি জগতে বিপ্রলম্ব ভাবের ভক্তি প্রচার করব, ভগবানকে বিরহে কি করে ভজন করতে হয়। সাক্ষাতে তুমি আমার সেবা করছো, এবং আমি যখন আমার বিরহে তুমি যেরকম, তুমি বিষ্ণু প্রিয়া রূপে সেবিবে আমারে, বিচ্ছেদে গৌরমূর্তি করিবে প্রচারে। শ্রী রাধা মাধব সখী বৃন্দা কি জয়। আমি যখন তোমাকে পরিত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করে পুরী চলে যাব, তখন আমার বিরহে আমার গৌর মূর্তি তৈরি করে তুমি এখানে সেবা করবে। বিরহের সেবা যে আনন্দ, সেই বিপ্রলম্ব ভাবের শিক্ষা আমি জগতে প্রচার করব তোমাকে দিয়ে। ঠিক যেরকম তোমার বিচ্ছেদে কভু স্বর্ণ সীতা করি, ভজিব তোমারে আমি অযোধ্যা নগরী। যেরকম এখান থেকে গিয়ে কখনো আমি তোমার বিরহে, তুমি থাকবে বনবাসে, তোমার বিরহে স্বর্ণ সীতা আমি গ্রহণ করে রাজকার্যে যজ্ঞাদি সমস্ত কর্ম সাধন করব। আর এই প্রতিদান স্বরূপ এখানেও তুমি আমার বিরহে, আমি ওখানে তোমার বিরহে স্বর্ণ সীতা গ্রহণ করব, আর এখানে তুমি আমার বিরহে গৌর মূর্তি প্রতিষ্ঠা করে তুমি পূজা করবে। তার বিনিময়ে তুমি নদিয়া নগরে গৌরাঙ্গ প্রতিমা করি পূজিবে আমারে। এই নবদ্বীপ মোর বড় প্রিয় স্থান, অযোধ্যাদি নাই হয় ইহার সমান। ছিল ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন শ্রী রামচন্দ্রের কথা নিয়ে, যে এই নবদ্বীপ ধাম আমার অত্যন্ত প্রিয় স্থান। অন্যান্য ধামের সঙ্গে তুলনা করে অযোধ্যাদি ধাম তো এই নবদ্বীপ ধামে তুললই না। আমরা নবদ্বীপ ধাম তরঙ্গ, ভাব তরঙ্গ এবং নবদ্বীপ ধাম মাহাত্ম্যে দেখি যে এই নবদ্বীপ ধামে সমস্ত যুগের অবতার বা ভগবানের যে সমস্ত লীলাবিলাস হয়েছে অন্যান্য যুগে, সমস্ত ভগবানের সেই অবতার এখানে এসেছেন। সত্যযুগে নরসিংহদেব ভগবান এসেছেন এখানে। নরসিংহদেব আবির্ভূত হয়েছিলেন অহবিলমে, এখান থেকে প্রায় 2500 কিলোমিটার দূরে। তো সেখানে হিরণ্যকশিপুকে বধ করে তিনি এখানে এসেছিলেন হাত ধুতে। মানে নরসিংহদেবকে নখে অপারেশন করেছেন, তো সেই অপারেশনের হাতে সেই রক্ত লেগেছিল, এখানে এসে হাত ধুয়েছেন। মাত্র 2500 কিলোমিটার, বেশি না, হেঁটে হেঁটে এসছেন এখানে নরসিংহপল্লী। এবং তার পিছনে সমস্ত দেবতার তার পিছনে এসছিলেন। ভগবান তিনি অসুর নিধন করেছেন। একটা সমস্যার সমাধান তো হয়েছে, কিন্তু আরেকটা সমস্যা এখন হয়ে গেছে। ভগবান এতই ক্রোধ বেশে রয়েছেন, হিরণ্যকশিপুকে বধ করেও তিনি শান্ত নন। কেন? তার ভক্ত প্রহ্লাদের উপরে অকথ্য অত্যাচার করেছেন তার পিতা, ভগবান সহ্য করতে পারেন। তাই ভগবানকে শান্ত করার জন্য দেবতারা পিছনে পিছনে আসছিলেন। ভগবান যেখানে অবস্থান করছিলেন সেখানে নাম হচ্ছে নরসিংহপল্লী। আর তার পাশে, ভগবানের পাশাপাশি থাকেননি, তার পাশের গ্রামে তিনারা হাউজিং প্রজেক্ট বানিয়ে যারা দেবতারা ছিলেন, সেই জায়গার নাম হচ্ছে দেবপল্লী।
দেবতাদের বাসস্থান আছে এখনো। ভগবান শান্ত হচ্ছিলেন না, সমস্ত দেবতারা রিকোয়েস্ট করছেন লক্ষ্মী দেবীকে যে আপনি যান ভগবানকে শান্ত করুন। মাতা লক্ষ্মী দেবী বলছেন আমি প্রতিদিন প্রভুর সেবা করি, কিন্তু এইরকম ক্রোধাবেশ আমি কোনোদিন দেখিনি, আমি যেতে পারবো না। তখন ব্রহ্মাকে পাঠালেন, ব্রহ্মাজি আপনি ভগবানকে এই জগতে ডেকে নিয়ে এসছেন, আপনি যান ভগবানকে শান্ত করতে। বলছি বাপরে বাপ, এত আগুনের মতো নিঃশ্বাস বেড়েছেন ভগবানের, আমার সব দাড়ি চুল সব পুড়ে যাবে, আমি যাব না। তখন ইন্দ্রদেবকে বলেছিলেন আপনি যান, আপনি স্বর্গের রাজা, আপনার সঙ্গে ইন্টিমেট ফ্রেন্ডশিপ রয়েছে, যান আপনি। না, আমার গায়ের সব চোখগুলো ঝলসে যাবে। তখন ভগবানের দেবতাদের মধ্যে সবাই মিলে গণেশজিকে ধরেছেন, আপনি যান। গণেশজির সাহস হলো, হ্যাঁ আমি যাব। গণেশজি গিয়েছিলেন, কেন গণেশজি হচ্ছেন ভগবান নরসিংহদেবের ভক্ত। আমরা যেরকম এইখানে কোনো কিছু অনুষ্ঠান করলে প্রথমে নরসিংহদেবের বন্দনা করি, অনুষ্ঠানের সমস্ত বাধা বিঘ্ন যেন বিদূরিত হয়, ঠিক সেইভাবে নরসিংহদেবের ভক্ত আছে গণেশ। বাইরের লোক যে কোনো কাজ করতে দেয় প্রথম গণেশ পূজা করো, কেন গণেশেরও কিছু শক্তি আছে, ভগবান নরসিংহদেবের কৃপায় তিনিও বাধা বিঘ্ন অপসারণ করতে পারেন। গণেশজিকে ধরেছেন, আপনি জানেন তিনি যাচ্ছেন তার গাড়িতে চড়ে, কি বলে মার্সিডিজ গাড়িতে কি বলে, ইঁদুরের উপরে এত বড় শরীরটা নিয়ে যাচ্ছেন। যেতে যেতে ভগবানের নাক থেকে এত ঝড়ের আকারে নিঃশ্বাস বেড়েছে, আর ভগবানের সামনে যেতেই গাড়ি পাল্টি খেয়েছে। তো গণেশজি উল্টে পড়ে গেছেন, আর যেরকম আপনারা হাসছেন ওই রকম সমস্ত দেবতারা হাসছেন, তার দেখে থেকে ভগবান নরসিংহদেব হাসতে শুরু করে। তখন সবাই ভাবলেন নরসিংহদেব শান্ত হয়েছেন, কিন্তু না, শান্ত হননি। তখন দেখছেন দেবতারা যে এখনো ভগবান সম্পূর্ণরূপে শান্ত হননি। তখন প্রহ্লাদকে পাঠিয়েছেন, প্রহ্লাদ তোমার জন্যই ভগবান নরসিংহদেব আবির্ভূত, তুমি যাও। আর প্রহ্লাদের খুব আনন্দ, দেবতার একটা মালা দিয়েছেন, মালা নিয়ে প্রহ্লাদ যাচ্ছেন। প্রহ্লাদের ভয় কিসের, যেরকম আমাদের মহারাজ ব্যাখ্যা করেন, সিংহের কাছে সিংহ শাবকের কোনো ভয় থাকে না। তো প্রহ্লাদ একটা মালা নিয়ে যাচ্ছেন, আর ভগবান হিউজ, অনেক বৃহৎ বিগ্রহ ভগবানের, ভগবান কত বড়, আর ওখান থেকে মাথা নিচু করে দেখছেন। প্রহ্লাদ 5 বছরের শিশু, কত ছোট, দেখছেন কত, আর সে মালা নিয়ে যাচ্ছেন। সেই মালা এত দূরে পরাবেন কি করে? ভগবান তখন তার 2 হাত বাড়িয়ে প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছেন, কোলে বসে প্রহ্লাদ মালা পরিয়েছেন ভগবানকে, আর প্রহ্লাদকে জড়িয়ে ধরে ভগবান পূর্ণরূপে শান্ত। হরি বল, এতটাই শান্ত, এতটাই শান্ত, প্রহ্লাদকে আদর করতে শুরু করেছেন। কিভাবে আদর করেন? পশু কিভাবে আদর করেন তার শিশুকে? চাটা শুরু করেছেন, আদর করা শুরু করেছেন। আর প্রহ্লাদ একদম সুন্দর শান্ত মূর্তিতে। আর তখন নরসিংহদেব চিন্তা করছেন, বাপরে, আমি আমার ভক্তকে কোলে তুলে যেভাবে আদর করে আনন্দ পাচ্ছি, আচ্ছা প্রহ্লাদ কিভাবে আনন্দ পাচ্ছে তা তো বুঝতে পারছি না। বাবা মা আদর করছে, মা বাবা আমরা আদর করে আনন্দ পাচ্ছি, কিন্তু সন্তান কিভাবে আদর পাচ্ছে তা তো আমার আইডিয়া নেই। আমি তো কারোর সন্তান হয়ে এই জগতে আসিনি, কাউকে বাবা মা রূপে গ্রহণ করে আসিনি। তো এরপর থেকে ভগবান বাবা মা গ্রহণ করে এলেন। এর আগে পর্যন্ত ভগবানের বাবা মা ছিল না, মানে অবতার হিসাবে। নরসিংহদেবের বাবা মাকে পিলার, তাই না? বরাহদেবের বাবা মাকে ব্রহ্মার নাক। কিন্তু এই নরসিংহদেব অবতারের পরে, নরসিংহদেবের পরে বামনদেব কশ্যপ এবং অদিতি পুত্ররূপে তিনি এলেন। তাই সত্যযুগে নরসিংহদেব এসেছেন, ত্রেতাযুগে ভগবান রামচন্দ্র এসেছেন, দ্বাপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র এবং বলরাম এসেছেন, আর কলিযুগে তো সাক্ষাৎ ভগবান চৈতন্য মহাপ্রভু রয়েছেন। সেজন্য বললাম ধাম হচ্ছে নিত্য। আচ্ছা, যখন তার গানে লিখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি
সপার্শ্বদ স্বীয় ধাম সহবতরী। ভগবান যুগে যুগে আসেন তার পার্শ্বদবৃন্দ সহ এখানে লীলাবিলাস করার জন্য। কেন না তার লীলাবিলাস দর্শন করে, তার সেবায় অংশগ্রহণ করে জীব মুক্তি পেতে পারে। শিল প্রভুপাদ এই তাৎপর্য বর্ণনা করেছেন। ভক্তিযোগ সাধন করে কেউ যখন সিদ্ধি লাভ করে, সাধনায় সিদ্ধি লাভ করে, ভগবান যখন যেখানে লীলা করেন, এই ভৌম লীলা যিনি সম্পাদন করেন, সেই ভৌম লীলাতে প্রথম অংশগ্রহণ করার সুযোগ পায়। এখানে ট্রেনিং নিয়ে ভগবানের কিভাবে সেবা করতে হয়, ভগবানের সেবায় কিভাবে অংশগ্রহণ করতে হয়, সেই সেবায় অংশগ্রহণ করে সে পরে ভগবানের নিত্য ধামে গিয়ে ভগবানের সেবায় অংশগ্রহণ করার সুযোগ পায়। এখানে হবে ট্রায়াল নাকি, এখানে এই সুযোগ দেওয়া হয়। তাই এখানে এই শ্লোকে যে বলছেন ভগবান রামচন্দ্র রূপে যারা তার সেবায় যুক্ত ছিলেন, তাকে যারা দর্শন করেছেন, তাকে যারা স্পর্শ করেছেন, তার পাদপদ্ম ছুঁয়ে প্রণাম করেছেন, তাকে যারা আলিঙ্গন করেছেন এবং তারা তাদের সঙ্গে ভগবানের সঙ্গে একত্রে শয়ন উপবেশন করেছেন, ভগবান যে ধামে ফিরে গেছেন ভগবানের সঙ্গে তারাও ফিরে গেছেন। এই শ্লোকের বক্তব্য ভগবদ্গীতায় ভগবান বলেছেন। শিল প্রভুপাদ এই শ্লোকের কোট করে বলেছেন যে যারা ভগবানের জন্ম কর্ম লীলা আদি ভালো করে অনুধাবন করবেন, ধ্যান করবেন, ভক্তিযোগ সাধন করবেন, তারা ভগবানের কাছে ফিরে যাবেন। তো তার প্রমাণস্বরূপ এই শ্লোকে ছিল সুখদেব গোস্বামী বর্ণনা করে তুলে ধরেছেন। ভগবান রামচন্দ্রের লীলাতে যারা অংশগ্রহণ করেছিলেন, ভগবান রামচন্দ্রের যারা ভক্তিযোগ সাধন করেছিলেন, তাকে যারা দর্শন করেছিলেন, সবাই ভগবান রামচন্দ্রের সঙ্গে তারাও ফিরে গেছিলেন। তো ভগবান তার ভক্তবৃন্দদেরকে নিয়ে এই জগৎ থেকে চিন্ময় জগতে ফিরে গেছেন। আমরা ভক্তিযোগ সাধন করছি। ভগবান ভগবদ্গীতায় কথা দিয়েছেন যে যিনি আমার সেবায় যুক্ত হবেন মামুপেত্য পুনর্জন্ম দুঃখালয়ম অশাশ্বতম নাপনুবন্তী মহাত্মন সংসিদ্ধি পরমামগতা। ভগবদ্গীতা 8ম অধ্যায়ে যে ভক্তিযোগ সাধন করতে করতে যে কজন সিদ্ধি লাভ করবে সে পরম গতি লাভ করবে। পরম গতি কোথায় না, সে আমার ধামে প্রবেশ করবে। মামুপেত্য আমাকে উপেত্য আমাকে লাভ করবে সে। ভগবদ্গীতায় তিনি বলেছেন, কথা দিয়েছেন, কিন্তু ভাগবতমে তার প্রমাণ দিচ্ছেন যারা ভক্তিযোগ সাধন করবেন তারা তার কাছে ফিরে যাবেন। গীতায় ভগবান বলেছেন যে যে যার উপাসনা করে সে তার কাছেই যাবে। জানতি দেবব্রতা দেবান পিতৃ জানতি পিতৃ, যারা দেবতার উপাসনা করবে দেবতা লোকে যাবে। মজ্জাজিন হোপিমাম, যারা আমার উপাসনা করে আমার কাছে আসবে। তার প্রমাণস্বরূপ সুখদেব গোস্বামী এখানে তুলে ধরেছেন যে ভগবানের সেবা যারা করবে, ভক্তিযোগ যারা সাধন করবে, তারা আমার কাছে ফিরে আসবেই। কিন্তু এটা একটা বিশ্বাসের ব্যাপার আছে, তো বিশ্বাস স্থাপন করতে হবে। ভক্তিযোগটা কোনো ভাবাবেগ নয়। ভক্তিযোগটা বলে আমি ইংরেজিতে বলে ডিভোশন ইজ না, ইমোশন ইজ নট ডিভোশন। ভাবাবেগটা ভক্তি না, কিন্তু ভক্তি এটা বিজ্ঞান। এই ভক্তির বিজ্ঞান ব্যাখ্যা করার জন্য মহাপ্রভু নিজে শ্রী রূপ গোস্বামী পাদ, শ্রী সনাতন গোস্বামী পাদকে তিনি ভক্তিযোগের তত্ত্ব সম্পূর্ণরূপে শিখিয়েছেন, শিক্ষা দিয়েছেন এবং আদেশ দিয়েছেন এই সমস্ত ভক্তি তত্ত্ব শিক্ষা তোমরা লিখিত আকারে গ্রন্থ আকারে প্রকাশ করো। পরবর্তী জেনারেশন এই ভক্তিযোগের উপরে অধ্যয়ন করে, অনুধাবন করে, চিন্তা করে এবং ধ্যান করার ফলে, ভক্তিযোগ অনুশীলন করার ফলে ধীরে ধীরে সেও এই জড়জগতের দুঃখময় জীবন সমাপ্তি করে ভগবানের কাছে ফিরে যাবে। তাদের সমস্ত লিখিত গ্রন্থ, শ্রী রূপদেশামৃত গ্রন্থ, শ্রী রূপ গোস্বামী পাদ বর্ণনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধু। ভক্তির যে রস, ভক্তির যে আনন্দের সমুদ্র তিনি দিয়ে গেছেন তার গ্রন্থে। মহাপ্রভু বললেন ভক্তি রসের স্বাদ তোমাকে বুঝাবো কি করে। ভক্তি রস অমৃতের সিন্ধু, মহাপ্রভু বললেন।
তোমারে চাখাইতে কই তার এক বিন্দু। ভক্তি রসের স্বাদ তোমাকে আর কি বলবো, তোমাকে টেস্ট করার জন্য এক বিন্দু তোমাকে দিচ্ছি। আর সেই ভক্তির এক বিন্দু রূপ গোস্বামীপাদ বর্ণনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধু। তার এক বিন্দু টেস্ট করতে চাইলে পড়ুন বইটা, ভক্তি রসামৃত সিন্ধু। বড় গ্রন্থ না, বেশ ছোট গ্রন্থ। প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, রূপ গোস্বামীপাদ বিভিন্ন শাস্ত্রের শ্লোক আদি দিয়ে গ্রন্থটাকে সুন্দর করে সাবলীল করেছেন যাতে আমরা বুঝতে পারে। তিনি ভক্তি প্রথমে বর্ণনা করেছেন, টোটাল তো ভক্তিটার 4টা বিভাগ দিয়েছেন, পূর্ব, দক্ষিণ, পশ্চিম, উত্তর বিভাগ, 4টা বিভাগ। সাধারণত আমাদের ভক্তিশাস্ত্রী বিভাগে পূর্ব বিভাগটাই পড়ানো হয়, তাতে 19টা অধ্যায় আছে। 19টা অধ্যায়ে প্রথম অধ্যায়ে বর্ণনা করছেন ভক্তিটা কাকে বলে এবং ভক্তির লক্ষণ কি। ভক্তিযোগের একটা লক্ষণ না, আমি ভক্তি করি, আরে ভক্তি করছি তার লক্ষণ কি। যেরকম আমাদের হিন্দুদের কোনো মহিলা বিবাহের পরে শাঁকা সিঁদুর পরে দেখে বোঝা যায় ইনি বিবাহিত। তো ভক্তিরও লক্ষণ দিয়েছেন, আমি ভক্তি করছি, 6খানা লক্ষণ দিয়েছেন, 6টা লক্ষণ। ক্লেশগ্নি শুভদা, প্রথম হচ্ছে ক্লেশগ্নি, আমার জীবনের যত প্রকার পূর্বজন্মের কর্মের প্রতিক্রিয়ার যে সমস্ত বাধাবিঘ্ন, অগ্নি ধীরে ধীরে কমতে থাকবে, ক্লেশ থেকে আমি ধীরে ধীরে মুক্ত হতে হবে, প্রথম লক্ষণ। শুভদা, শুভ ক্লেশ, শুভদার আবার 4খানা বিভাগ দিয়েছেন। শুভদা জগৎ প্রেরণ, জগৎ অনুরক্ত, সৎগুণের বিকাশ এবং আনন্দ। যখন কেউ ভক্তি করবে শুভদা, সে নিজে মঙ্গলময় হয়ে যাবে এবং অন্যকেও মঙ্গল করতে পারবে। জগৎ অনুরক্ত, সারা জগৎ তার প্রতি আসক্ত হয়ে যাবে, আপনি কত সুন্দর ভক্তি করছেন। জগৎ প্রেরণ, তিনি জগতের মঙ্গল করতে পারবেন এবং ধীরে ধীরে তার জীবনে ভক্তির যোগের দ্বারা সদ্গুণের বিকাশ আসবে, সদ্গুণ এবং আনন্দ। ভক্তি করতে গিয়ে সে আনন্দ লাভ করবে, ভক্তিযোগের আনন্দ। ক্লেশগ্নি শুভদা, তারপরে মোক্ষলঘুতাকৃত। মোক্ষলঘুতাকৃত, ভক্তি করতে করতে সে দেখতে পারবে এই জগতে সব কিছুই তুচ্ছ। শুধু সব কিছুই তুচ্ছ না, এমনকি মুক্তিও তার কাছে তুচ্ছের মতো মনে হবে। মোক্ষলঘুতাকৃত। আর তারপরে সুদূর্লভা, কিন্তু ভক্তিটা অত্যন্ত দুর্লভ, সবাই লাভ করতে পারবে না। বুঝতে পারবে সত্যিই কঠিন, সত্যিই কঠিন। প্রথমে আসি আমরা প্রচুর পরিমাণে, কিন্তু ধীরে ধীরে দেখা যায় না। কারণ গীতায় ভগবান বলেছেন, মনুষ্যানাম সহস্রে, সহস্র সহস্র মানুষের মধ্যে 2-1 জন আসবে ভজন করার জন্য, তাদের ভিতরে 2-1 জন ঠিকবে, তাদের ভিতরে 2-1 জন সিদ্ধি লাভ করবে। খুব কঠিন, রেয়ার, সুদুর্লভা। প্রথমটা কি ছিল? ক্লেশগ্নি, শুভদা, মোক্ষলঘুতাকৃ, তারপরে সুদূর্লভা, তারপরে হচ্ছে সান্দ্রানন্দ বিশেষাত্মা। আমরা এমনি একটা আনন্দ পাই, রসগোল্লা খেলে আনন্দ পাই, জাগতিক কোনো দেখলে আনন্দ পাই। কিছু লোক আনন্দ পাচ্ছে তো, নাহলে জগতে আছে কি করে? আমরা এমনি বলি আমরা ভক্তি করছি, আনন্দে আছি, এই জগতে কোনো আনন্দ নাই বলি, কিন্তু আনন্দে আছে কি না? জগতে কিছু আনন্দ না থাকলে ওকে উড়ে উড়ে ভোটের মিটিং করছে কি করে? আনন্দ কিছুটা আছে একটু, এত দৌড়ঝাঁপ করছে কেন লোকে? আনন্দ তো আছে, কিন্তু সব কিছু আনন্দ, তারা এক প্রকার আনন্দে আছে, আমরা ভক্তি করছি এক প্রকার আনন্দ, কিন্তু সব আনন্দের ঘনীভূত আনন্দ। আমাদের কেউ কেউ বলে কনডেন্সড মিল্ক, মানে দুধ গরম করতে ঘনীভূত হয় না, আনন্দের ঘনীভূত স্বরূপ হচ্ছে ভক্তি। আর সেই পর্যায়ে যাবে যখন, তখন লাস্ট স্টেজ লক্ষণ, লাস্ট লক্ষণ হচ্ছে কৃষ্ণাকর্ষণী। তখন কৃষ্ণ আকর্ষিত হবেন আপনার ভক্তিতে, ছুটে আসুন কৃষ্ণাকর্ষণ। 6টা লক্ষণ বর্ণনা করার পরে দ্বিতীয় অধ্যায়ে বর্ণনা করলেন এই 6টা লক্ষণ কোন পর্যায়ে প্রকাশিত হয়। ভক্তির 3টা ভাগ, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। সাধন ভক্তিতে প্রথম 2টো লক্ষণ প্রকাশিত হবে, ক্লেশ, অগ্নি, শুভদা। আর দ্বিতীয় ভাব ভক্তিতে 2টো প্লাস আর 2টো যোগ হবে, মোক্ষলঘুতাকৃত আর সুদূর্লভা। টোটাল 4টা লক্ষণ প্রকাশিত হবে।
আর শেষ পর্যায়ে প্রেম ভক্তিতে টোটাল 6টা লক্ষণ। প্রেম ভক্তি পর্যায়ে গেলে তবে কৃষ্ণের আকর্ষিত হবে। তৃতীয় অধ্যায়ে বর্ণনা করছেন যে এই ভক্তি, এই লক্ষণ কোন ভক্ত লাভ করতে পারবে। ভক্তের 3টা ক্যাটাগরি, কনিষ্ঠ ভক্ত, তারপর হচ্ছে মধ্যম ভক্ত, উত্তম ভক্ত। এবং ভক্তির চতুর্থ অধ্যায়ে ভক্তি এই আবার বর্ণনা করছেন যে এ সব রকম মুক্তিকে তুচ্ছ করে। এবং পঞ্চম অধ্যায়ে বর্ণনা করছেন ভক্তির পবিত্রতা। ভক্তি কোনো উপায়ে ভক্তি কলুষিত হয় না, ভক্তি সবসময় কোনো কিছুর দ্বারা বাধাপ্রাপ্ত হয় না। এবারে 6 থেকে 13 অধ্যায় পর্যন্ত বর্ণনা করবেন ভক্তি আপনি প্র্যাকটিক্যালি কিভাবে করবেন, তার 64টি অঙ্গ। আপনি ভগবানের মন্দিরে আসবেন, ভগবানকে দর্শন করবেন একটা অঙ্গ, ভগবানকে পূজা নিবেদন করবেন, ভগবানের কীর্তন করবেন, ভগবানের প্রসাদ গ্রহণ করবেন, ভগবানের নাম জপ করবেন, স্তব করবেন, ভগবানের চরণামৃত আপনি গ্রহণ করবেন। এবং প্রত্যেকটি আইটেমের বিভিন্ন শাস্ত্র যুক্তি দিয়ে ব্যাখ্যা করেছেন। চরণামৃত কীভাবে নেবেন, আপনি চরণামৃত হাতে নিয়ে আপনি মন্ত্র বলবেন, ওম অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদদকং পিত্তা ফিত্তা লাগান শিরসা ধার আমি অহম। শিরস মাথায় লাগাবেন, টুপিটা খুলে মাথায় লাগাবেন। এই মাথায় আর কোনোদিন বাজ পড়বে না, বাড়ি পড়বে না। চরণামৃত লাগিয়েছিলেন না ওই কালিও, উনি খাননি বলে মুখটা বিষ হয়ে গেছে, আর মাথায় লাগিয়েছিল বলে ভগবানের চরণ তার মাথায় পড়েছিল। বর্ণনা রয়েছে। ভগবানের মালা কি ধারণ করবেন কেন, তুলসীতে জলদান করবেন কেন, তুলসীকে প্রণাম প্রদক্ষিণ করবেন কেন, সব বিশেষ এই 6 অধ্যায় থেকে একদম 13 অধ্যায় পর্যন্ত। 14 পুনরায় বর্ণনা করলেন। টোটাল প্রথম অধ্যায় থেকে 16 অধ্যায় পর্যন্ত সাধন ভক্তির বর্ণনা। সাধন আপনাকে জোর করে করতে হবে, এটা গুরু এবং শাস্ত্রের নির্দেশ অনুসারে আপনাকে এটা করতে হবে, সাধন। 16 অধ্যায় পর্যন্ত। তারপরে 14 গেল, 15-16তে বর্ণনা করেছেন রাগাত্মিকা ভক্তি, রাগানুকা ভক্তি, সাধন ভক্তির শেষ পর্যায়ে। এবং 17-18তে বর্ণনা করেন ভাব ভক্তি। আপনি ভাবে পৌঁছালে ভাবের নখানে লক্ষণ দিয়েছেন, আশা বন্ধ সমুৎকণ্ঠা আদি বর্ণনা। আশা করে বসে থাকতে হবে কৃষ্ণ একদিন কৃপা আমাকে করবেন, বর্ণনা হয়েছে ভাব ভক্তির লক্ষণ। আর লাস্ট হচ্ছে প্রেম, 19 অধ্যায়। তারপরে বর্ণনা দিয়েছেন, এটা গেল পূর্ব বিভাগ। তারপরে দক্ষিণ বিভাগে বর্ণনা দিয়েছেন যে এই ভাবের সাত্ত্বিক ভাব, ব্যভিচারী ভাবের বর্ণনা আদি। তারপরে বর্ণনা হবে ভগবানের সঙ্গে টোটাল যে 12টা রসের মধ্যে মুখ্য 5টা রস, শান্ত রসটা কেমন, দাস্য রসটা কেমন, সখ্য রসটা বর্ণনা দিয়েছেন। কিভাবে আপনি সখ্য রসে ভগবানকে ভক্তি করবেন তার বর্ণনা দিয়েছেন এবং লাইন দিয়েছেন, প্র্যাকটিক্যাল লাইন। আর লাস্ট হচ্ছে একদম 7টা গৌণ রসের বর্ণনা, খুব সুন্দরভাবে ভক্তি রসামৃতের সঙ্গে বর্ণনা করেছেন। এই গ্রন্থ পড়লে আমরা ভক্তিটা শিখতে পারবো, আর শিখে আমরা ভক্তি করতে পারবো। তার প্রথম বর্ণনা দিয়েছেন যে এই ভক্তি করাতে আপনার প্রথম লাগবে বিশ্বাস, আদৌ শ্রদ্ধা, সব কিছুর মূলে বিশ্বাস। বিশ্বাস আমরা হারিয়ে ফেলেছি। গীতায় প্রচুর জায়গায় ভগবান কৃষ্ণ বলে বিশ্বাস করো, ভক্তি করলে তুমি কিন্তু আমার কাছে ফিরে আসবে। ন সংশয়, সংশয় করো না প্লিজ, সংশয় করো না, মা সূচ, সব জায়গায় বলেছে। কারণ আমাদের সব কিছুর প্রতি বিশ্বাস হারিয়ে গেছে। যার যতটুকু বিশ্বাস দৃঢ়, সে ততটা ভক্তি জীবনে এগোতে পারবে। প্রচুর বর্ণনা রয়েছে, প্রচুর বর্ণনা বিশ্বাসের উপরে স্থাপন করে। বিশ্বাস। এক বাচ্চা ছেলে ছিল, বুঝলে না, মেয়ে, ও আমি এটা বলে শেষ করব। বাচ্চা মেয়ে কঠিন রোগে ভুগছিল, কি একটা রোগ হয়েছিল ওর। তো ডাক্তার দেখে টেকে বলে দিয়েছেন 5 বছরের শিশু মেয়ে, যে বাঁচানো যাবে না। তার বাবা অনেক প্রয়াস করেছিল, লাস্টে একটা বড় নার্সিংহোমে গেছেন, তাকে ভর্তি করেছেন যে অপারেশন করুন, ওর হার্ট ব্লক হয়ে গেছে। তখন ডাক্তার বলেছিলেন যে আমরা করতে পারি, কিন্তু চান্স নেই, কিন্তু চান্স খুব কম। বলে চেষ্টা করুন, যদি চলে যায় চলে, এমনিতে যাবে, একটু চেষ্টা করুন। তো তাকে ভর্তি করেছেন। ভর্তি করে তাকে যখন অপারেশন করতে যাবে,
তাকে শুয়ে দিয়েছে বেডে, তাকে শান্ত, তাকে আদর করছেন, কেমন আছো, ভালো, তুমি শান্ত, ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। তো জানতে পেরেছে যে আমাকে অপারেশন করবো, জিজ্ঞেস করছে ডাক্তারকে, তোমরা আমাকে এটা কাটবে তাই না? বলতে হ্যাঁ, তোমার কোনো ব্যথা হবে না, তোমার কোনো অসুবিধা হবে না। না, আমার একটা কথা আছে। বলছি কী কথা? না, আমার মা বলতো ঠাকুর এই হৃদয়ে থাকে, তুমি যখন কাটবে না দেখবে তো ঠাকুর কিরকম। তো ডাক্তার অত ধ্যান দেন বাচ্চার কথা। তো তারপরে যখন কাটা হয়েছে তখন দেখেছে যে একে কোনো কিছু করা যাবে না। তখন এসে গার্জিয়ানকে খবর দিল যে না, কোনো চান্স নেই। হঠাৎ নার্স এসে ডাক্তারকে খবর দিচ্ছে কিছু স্পন্দন পাওয়া যাচ্ছে, চান্স আছে। ডাক্তার সঙ্গে সঙ্গে গিয়ে দেখে আরে সব কিছু ওকে, পরে জুড়ে টুড়ে দিয়ে তারপরে বাচ্চাটা সুস্থ হয়ে গেছে একদম। তো সব কিছু ওকে হয়ে গেল। তো বাচ্চাটা জিজ্ঞেস করছে, তুমি দেখেছো আমার ভগবান কেমন আছে? ডাক্তার চমকে পড়ে। ডাক্তার প্রথমে ধ্যান দেয়নি, বাচ্চাটার কোনো অসুবিধা হয়নি। তখন ডাক্তারটা এই রিপোর্টটা বের করেছিল যে আমি জীবনে এত অপারেশন করেছি, যে বাচ্চাটার এই ভাব, এই যে বিশ্বাস, এই দেখে ডাক্তার ঠক করে কাঁদতে শুরু, চোখে জল পড়ছে। এত বিশ্বাস, এই ভগবানের কৃপায় এই কাজটা সম্ভব হয়েছে, না হলে কিন্তু এই রোগীকে বাঁচানো সম্ভব নয়। বিশ্বাস, সরল বিশ্বাস, সরল বিশ্বাস। একটা ফ্যামিলি ছিল, একটা রিপোর্ট বেরিয়েছিল কয়েকদিন আগে, বছরখানিক আগে, আফ্রিকার কেপ টাউনের একটা ঘটনা। একটা ফ্যামিলি ছিল, পাশায় একটা ইস্কনের মন্দির ছিল, তারা যেত, ইস্কনের মন্দিরে যেত। আর বাচ্চাটা সেটা শিশু, ওইরকম 4-5 বছরের শিশু, মেয়ে। ও নরসিংহদেবকে তার খুব ভালো লাগতো, নরসিংহদেবের আরতি তার খুব পছন্দ ছিল, নরসিংহদেবের প্রার্থনা তার খুব পছন্দ ছিল। নরসিংহদেবের প্রার্থনা ওর মুখস্থ হয়ে গেছিল। স্কুলে গিয়ে বাচ্চাদের, তার বন্ধু বান্ধবদের বলতো, আর বলতো লায়ন গড, এই লায়ন গড ফ্রম ইন্ডিয়া থেকে এই লায়ন গড, তার প্রার্থনা, তিনি কিভাবে আবির্ভূত হলো, সব শিখেছে কোথা থেকে, আস্তে আস্তে শিখেছে। তো যেখানে যায় লায়ন গডের ছবি দেখায়, লায়ন গডের কথা বলে, আর এই প্রার্থনাটা করে, তব কর কমলবর, এই গানটা করে সবসময় প্রায়, এই বিশ্বাস তো করছে। তো একদিন ওর রাস্তার পাশে বাড়ি ছিল, রাস্তায় খেলাধুলা করছে, একটা বল নিয়ে খেলছিল, হঠাৎ একটা হ্যাভি লরি এসে তাকে মেরে দিয়েছে, প্রায় 20 মিটার দূরে ছিটকে পড়েছে বাচ্চা, বিশাল লরির ধাক্কায়। তার বাবা গিয়ে দৌড়ে তুলে গিয়ে তাকে নিয়ে নার্সিংহোমে ভর্তি করেছে, এবং ইমার্জেন্সি কাউন্টারে গিয়ে ভর্তি করেছে, একদম ইমার্জেন্সি কাউন্টারে গিয়ে ভর্তি করেছে, আর বলেছে যে এর লরি অ্যাক্সিডেন্ট। তো সঙ্গে সঙ্গে ডাক্তার তাকে ভর্তি নিয়েছে এবং এক্স রে বিভাগে রিপোর্ট করেছে যে তাড়াতাড়ি ওর এক্স করাও, কোথায় কোথায় ভেঙেছে, কী হয়েছে দেখো। এক্স রে রিপোর্ট নিয়ে এসছেন, ডাক্তার বলছে এক্স রে রিপোর্টটা দেখে কিছুই নাই, রিপোর্ট একদম ফ্রেশ কিছু। তখন নার্সকে বলছে, আরে এই মাত্র যে বাচ্চাটা ভর্তি হলো ওর রিপোর্টটা চাই। বলছে ওটাই ওর রিপোর্ট, ওটাই রিপোর্ট। বলছে একটা মজা করার সময় নয়, কিন্তু ইমার্জেন্সি, বাচ্চাটাকে বাঁচাতে হবে, রিপোর্টটা চাই। বলছে স্যার এটাই ওরই রিপোর্ট। তখন অবাক হয়ে গেছে। তখন বাচ্চাটাকে সে নাড়াচড়া করে দেখছে কোথায় কোথায় ভেঙেছে কি না। হঠাৎ দেখে পিঠে একটা নখের দাগ আছে, নখের দাগ। তখন ডাক্তারবাবু তার বাবাকে জিজ্ঞেস করছে, আপনি তো বললেন এই অ্যাক্সিডেন্ট রোগী, কিন্তু এতে মনে হচ্ছে কোনো পশু তাকে আক্রমণ করেছে, এটা তো পশু আক্রমণ নয় তো, এটা কি? বলছে না, আমি নিজের চোখে দেখেছি, লরি অ্যাক্সিডেন্ট তাকে আমি এখানে নিয়ে এসেছি। তাই এই যখন বাবার ডাক্তার যখন কথাবার্তা বলছিল তখন বাচ্চাটা সেন্স এসে গেছে, এতক্ষণ সেন্সলেস ছিল, দেখছে দুজন কথাবার্তা, জেগে উঠেছে, বাবা আমি এখানে কেন? তখন দুজন ছুটে গেছে। তখন বাচ্চাটাকে ডাক্তার জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে, কি হয়েছিল? তখন বলছে, আমি বল খেলছিলাম, একটা লরি ছুটে আসছিল, আর আমার লায়ন গড এসে গেল, আমাকে কোলে তুলে নিল। আর কি সুন্দর লায়ন গড, তার চুলগুলো কি মোলায়েম, কি আরাম। আচ্ছা বাবা, আমার লায়ন গড নখ কাটে না কেন? আমার স্যার কিন্তু দেখলে খুব বকা দেবে, কিন্তু আমার স্যার এগুলো একদম পছন্দ করে না। একদম সুন্দর বর্ণনা করছে লায়ন গডের।
এই হচ্ছে ভগবানের প্রতি বিশ্বাস, যার একটু ঝলক দিলাম। ভগবানের প্রতি যার যতটুকু, আমাদের লায়ন গড এখানে আছেন কিন্তু। তো এই বিশ্বাসের ভিত্তিতে আমাদের গুরু শাস্ত্র এবং সাধুগণের এই সমস্ত উপদেশ বাক্যে বিশ্বাস করে আমাদের ভক্তিটাকে দৃঢ় করলেই আমরা নিশ্চিতভাবে ভগবানের কাছে ফিরে যাব, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, তিনি বললেন, যেহেতু সর্বাণী কর্মাণি সংনস্যময়ী পরা, যিনি তার সমস্ত কর্ম মন বুদ্ধি দিয়ে আমার সেবায় নিয়ে যেতে হবে। অনন্য নৈব যোগে না মাং দেওয়ান্ত উপাসতে, অনন্য যোগে অন্য কারো যেন উপরে নির্ভর না করে, কেবল আমার উপরে যদি বিশ্বাস করে ভজন, তেসাহম সম্মূর্ধতা, আমি তাকে উদ্ধার করব, আমি তাকে অবশ্যই উদ্ধার করব। এবং কীরকম উদ্ধার করব না, তাকে নিয়ে আসার জন্য আমি নিজে গাড়ি নিয়ে যাব। ভক্তিযোগে তিনি বর্ণনা করলেন, তাই মন বুদ্ধি অর্পণ করে কেবল আমার উপরে ভজনা করো, আমার উপরে বিশ্বাস করো। আর যদি তুমি মন বুদ্ধি সম্পূর্ণ অর্পণ নাও করতে পারো, এখন থেকে অভ্যাস করো মন বুদ্ধি অর্পণ করার জন্য। অভ্যাস করতে যদি না পারো, আমার জন্য কর্ম করো। কর্ম করতে যদি না পারো, তুমি কর্মের ফল দাও। অ্যাটলিস্ট তুমি শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন করো। ধীরে ধীরে তোমার বিশ্বাস দৃঢ় হবে, তুমি আমাকে প্রাপ্ত হবে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। তো এইটা হচ্ছে আজকে শ্লোকের বক্তব্য। ভগবান তার ধামে ফিরে গেছেন এবং যারা ভক্তিযোগ সাধন করবেন তারাও ভক্তিযোগের সিদ্ধিপ্রাপ্ত হয়ে তার কাছে ফিরে যাবেন। এই সুখদেব গোস্বামীর মূল বক্তব্য। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি, সমাবেত ভক্তবৃন্দ কি, গৌর প্রেমানন্দে।